প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার প্রতিশোধ নিল কি পাকিস্তান, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে পাক ভারত একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছিল, বিশেষ করে 4 দিন, 7 মে থেকে 10 মে পর্যন্ত 4 দিনের একটা দু দেশের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমি শিরোনামের কথা যেটি বললাম যে ৭১-এ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে ভারতের গৌরবোজ্জ্বল ভূমিকা, সেই ভূমিকার কি প্রতিশোধ নিল আজকে প্রায় 54 বছর পর এসে পাকিস্তান? এটি আমার কথা নয়। এই প্রশ্নটা কেন করছি? স্বয়ং পাক প্রধানমন্ত্রী এমন মন্তব্য করে বসেছেন। আমরা এই পাক ভারত যে 4 দিনের যে সংঘর্ষ হলো, চূড়ান্ত সংঘর্ষ, এই সংঘর্ষের মধ্যে আসলে পাকিস্তানের বিজয় নিশান ওড়াবার মতো কিছুই দেখলাম না। পাকিস্তানের শুধু হম্বিতম্বি দেখছি। কিন্তু পাকিস্তানের যে ভয়ানক ক্ষতি হয়েছে, বড় ধরনের ক্ষতি হয়েছে, ভারত প্রমাণ সহ স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলিয়ে দেখিয়েছে যে পাকিস্তানের কত বড় ক্ষতি হয়েছে। শতাধিক জঙ্গি নিহত হয়েছে, সৈন্য নিহত হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর সৈন্য নিহত হয়েছে। এমনকি তুরস্কের সেনাবাহিনী পাকিস্তানকে ড্রোন চালানোয় সহযোগিতা করতে এসে 2 জন তুরস্কের সৈন্য নিহত হয়েছে। সেই জায়গায় পাকিস্তান কি বিজয় অর্জন করলো কিংবা পাকিস্তান কি প্রতিশোধ নিল, এটি বড় প্রশ্ন। আমি যেটি বলছিলাম, এটি স্বয়ং পাক প্রধানমন্ত্রী বলেছেন। বুধবার শিয়ালকোটে পাসরুর ক্যান্টনমেন্টের ফ্রন্ট লাইনে সফরে গিয়ে তিনি সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন যে আপনারা 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছেন, এখন পুরো জাতি আপনাদের সঙ্গে। আমার প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান যদি 1971 সালের প্রতিশোধ নিয়ে থাকে ভারতের সেনাবাহিনীর প্রতি, বা ভারতে হামলা করেছে, ড্রোন হামলা করেছে, কিন্তু সব ধ্বংস করে ফেলেছে ভারত, লক্ষ্য ভ্রষ্ট করে দিয়েছে ভারত, সেই জায়গায় ভারতের সাফল্য। আবার প্রশ্ন যে পাকিস্তান আমি যেটি বলছিলাম যে প্রতিশোধ নিল, তাহলে ভারত কি কারণে 1971 সালে ভূমিকা পালন করেছিল? বাংলাদেশের মুক্তিকামী মানুষের দিকে তাকিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সরাসরি অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল। ভারত কিন্তু শুরুতে অংশগ্রহণ করেনি, ভারত বহু পরে 9 মাসের যে মুক্তিযুদ্ধ, সেই মার্চ মাস থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের, ভারত ডিসেম্বর মাসে গিয়ে অংশগ্রহণ করেছিল। তাও কি কারণে? পাকিস্তান প্রথম ভারতের বিমান ঘাঁটিতে হামলা করেছিল। এই হামলার পাল্টা জবাব দেবার জন্য 3 ডিসেম্বর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করে এবং মাত্র 13 দিনের যুদ্ধে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানকে পরাজিত করে আত্মসমর্পণের টেবিলে হাজির করে বাংলাদেশের আমাদের রেসকোর্স ময়দান, তৎকালীন এখনকার সোহরাওয়ার্দী উদ্যানে। জগৎজিৎ সিং অরোরা আমাদের যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন 1971 সালে। জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি জগৎজিৎ সিং অরোরার কাছে লিখিতভাবে আত্মসমর্পণ করেন। এই যে ছবিটি দেখছেন, এই ছবিটির মাধ্যমে আজকে পাকিস্তান বড় গলায় বলছে যে আমরা 1971 সালের যুদ্ধের ভারতের যে ভূমিকা ছিল সেই ভূমিকার প্রত্যাঘাত করেছি বা জবাব দিয়েছি। তাহলে কি বাংলাদেশকে তারা আবার সেই পূর্ব পাকিস্তান মনে করতে চায়? পূর্ব পাকিস্তান মনে করবার দুঃসাহস করতে চায়? বাংলাদেশের একটি গোষ্ঠী অবশ্য রেডি আছে যে পাকিস্তানের সাথে দহরম মহরম করে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতে। এই মুহূর্তে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড চলছে, যেসব তাণ্ডব চলছে, সম্পূর্ণ পাকপন্থী। সেই জায়গায় আমার প্রশ্ন যে ৭১-এর প্রতিশোধ যদি পাকিস্তান নিয়েই থাকে, বেঈমান রাষ্ট্র, মোনাফেক রাষ্ট্র, ৭১-এর পূর্বের যে 23 বছর 24 বছরের আমাদের বাঙালির প্রতি যে অত্যাচার, নির্যাতন, বৈষম্যের ফলে তো আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ। আজকের প্রজন্ম কখনো কখনো মনে হয় যে ভুলে গেছে, ইতিহাস থেকে পাঠ নেয় না যে কেন 1971 সালে আমাদেরকে যুদ্ধের মতো পরিণতিতে যেতে হলো।
কারণ পূর্ব পাকিস্তান আমরা তো সামরিক শক্তি বলি, আমরা একটা প্রদেশ ছিলাম। সেই প্রদেশের মানুষ, প্রদেশের সামরিক বলি বেসামরিক বলি, আমাদের শক্তিই বাকি থাকতে পারে। একটা রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রামে নেমেছিলাম আমরা, কেন? দেয়ালে পিঠ থেকে গিয়েছিলাম। আজকে পাকিস্তানের বালুচিস্তানের মানুষের যেমন দেয়ালে পিঠ থেকে গেছে, ৭৭ বছরেও তারা নিস্তার পাচ্ছে না। আমরা সৌভাগ্যবান যে আমরা মাত্র 23 বছরে নিস্তার পেয়েছিলাম। এর প্রধানতম কারণ ছিল ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। ভারত যদি পাশে না দাঁড়াতো, আজকেও একটা সবচেয়ে বড় উদাহরণ বালুচিস্তানের মানুষ যেমন উদ্ধার হতে পারেনি, স্বাধীনতা অর্জন করতে পারেনি, ঠিক তেমনি আজও আমরা স্বাধীনতা অর্জন করতাম না। এই সত্যটাকে স্বীকার করতে হবে। ভারতের ভূমিকার জন্য আমি বরাবরই ভারতকে স্যালুট জানাই। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন ঘিরছে যে পরাজিত পাকিস্তান, এই যে ভারত পাকিস্তান যে সংঘর্ষ হলো বা যুদ্ধ হলো 4 দিনের, এখানেও পাকিস্তান পুরোপুরি পরাজিত। তারপরেও তাদের দহরম মহরম হম্বি তম্বি চলছেই, এবং তারা এমন কথা বলতেও দ্বিধা করছে না যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার এই খবরটি আমার নয়, পাকিস্তানের ডন পত্রিকা এমন একটি সংবাদ দিয়েছে যে গতকাল পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শিয়ালকোটের পাসরুর ক্যান্টনমেন্টের ফ্রন্ট লাইনে সফরে গিয়ে তিনি তাদের সেনাবাহিনীর উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন সেগুলো সেখানকার গণমাধ্যমে উঠে এসেছে। আসলে পাকিস্তানের শুধু হম্বি তম্বি এবং পাকিস্তানের আপন শক্তি নয়, একটা কথা আছে না, এটা সম্ভবত আমাদের দেশের একটা বিজ্ঞাপনের শক্তি যে জ্বলে উঠুন আপন শক্তিতে। পাকিস্তান আপন শক্তিতে জ্বলে ওঠেনি। এই যে 4 দিনের যে যুদ্ধ হলো, এর পেছনে তুরস্ক ছিল, এর পেছনে চীন ছিল, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, গুটিবাজ মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে ভারত যদি এক থাকে, 1971 সালেও তো এই মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে ছিল, 1971 সালেও তো চীন পাকিস্তানের পক্ষে ছিল, তুরস্ক পাকিস্তানের পক্ষে ছিল। এক ভারত এবং সঙ্গে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে সঙ্গে নিয়ে নাস্তানাবুদ করে ছেড়েছে। আজও যদি ভারত ঐক্যে থাকে, আর 1971 সালের ভারত আর আজকের ভারত আসমান এবং জমিন পার্থক্য। 1971 সালের ভারত ছিল পৃথিবীর একটা অন্যতম দরিদ্রতম দেশগুলোর একটি। খরা, বন্যা, দুর্ভিক্ষ, সামরিক সক্ষমতায় একদম দুর্ভিক্ষ পীড়িত একটি দেশ ছিল। কিন্তু আজকের ভারত কিন্তু সেটি নয়। সেই জায়গায় ভারত যদি দৃঢ় থাকে, পাকিস্তানের আগামীতেও যোগ্য জবাব দিতে পারবে। এবং এত বড় কথা পাকিস্তান বলে যে 71-এর প্রতিশোধ নিয়েছে, সেনাদেরকে বলছে। তো সেই জায়গা থেকে ভারতের দৃঢ়তাকে স্যালুট জানাই। 71-এর প্রতিশোধ আরও যেন প্রতিশোধ না নিতে পারে সেই জায়গায় ভারত খেয়াল রাখবে, এবং বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠীও সজাগ থাকবে যে পাকিস্তান এ কথা কেন বলছে, 71-এর যুদ্ধের প্রতিশোধ নিচ্ছে। এবং এই প্রতিশোধের চূড়ান্ত পরিণতি কি? বাংলাদেশকে কি পূর্ব পাকিস্তান ভাবছে বা পূর্ব পাকিস্তানে নিয়ে যাবার প্রচেষ্টা? সেই সুযোগ কিন্তু আর পাবে না। পাকিস্তান নিজেই নাস্তানাবুদ নিজ দেশে। বালুচ স্বাধীনতা ঘোষণা করলো বলে প্রতিদিন স্বাধীনতা ঘোষণার খবর আসছে বালুচ থেকে। বালুচ আলাদা হয়ে গেলে পাকিস্তান অর্ধেক হয়ে যাবে। সেই জায়গায় পাকিস্তান যে স্বপ্ন দেখছে, এগুলোকে দুঃস্বপ্ন বললে ভুল হবে না। পাকিস্তান আসলে কোনো প্রতিশোধই নিতে পারেনি, বরঞ্চ পড়ে পড়ে মার খেয়েছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।